সহপাঠীর সঙ্গে প্রেমের পরিণতি। ৫ বছর ধরে লোহার শিকলে বন্দী সম্রাট। একদিকে প্রিয় মানুষটি এখন অন্যের সংসারে, অন্যদিকে ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা এই তরুণের দিন কাটছে শিকলবন্দী অবস্থায়। ফরিদপুরের মধুখালী উপজেলার জাউহাটি গ্রামের সম্রাট শেখ ৮ম শ্রেণীতে পড়ার সময় এক সহপাঠীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। পরিবারের সদস্যরা জানান, একদিন রাতে দেখা করতে গিয়ে মারধরের শিকার হন সম্রাট। এরপর থেকেই তার আচরণে পরিবর্তন দেখা দিতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। একদিন রাত্রে দেখা করতে যাই, ওই মেয়ের ভাইরা ধরে অনেক মারধর করার পরে আমরা বিভিন্ন জায়গায় হসপিটালে, বিভিন্ন জায়গায় পাবনাতে দেখানোর পরে বলে যে ওর মেন্টালিটির সমস্যা হয়ে গেছে। আস্তে আস্তে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। সুস্থ করে তোলার আশায় বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো হয়েছে, কিন্তু দীর্ঘদিনের চিকিৎসায় প্রায় নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। তবুও পুরোপুরি সুস্থ হননি সম্রাট। ওর পিছনে অনেক টাকা গেছে, আমাদের যা ছিল জমি জায়গা সব বিক্রি করে দিছে। এখন যদি আপনাদের যারা অর্থবিত্ত আছেন আমাদের কিছু সাহায্য করতেন, আমরা ওরে ভালো ট্রিটমেন্ট দিতে পারতাম। মাঝে মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাই বাধ্য হয়ে পায়ে লোহার শিকল পরিয়ে রাখতে হচ্ছে তাকে। কখনো আপন মনে পুরনো স্মৃতির কাউকে খোঁজেন, আবার কখনো দীর্ঘ সময় চুপচাপ বসে থাকেন। ছেলেটা শিকল দিয়ে বেঁধে রাখছিল, আর শিকল দিয়ে এদিক ওদিক চলে যায়, মানুষের মারধর করে। এই ডরাতে কোথায় চলে যায়, আমি তো বাড়িতে থাকি না, আমি মানুষের প্রতি মরিচ তুলি, পাতো টই এটা করে আমরা খাই, সবাই মিলে একসাথেই খাই। তারপরে এর লেগে শিকল দিয়ে বেঁধে রাখছি, যদি কোথায় চলে যায় তো আমার ছেলেটা পাবো না। এখন আপনারা যদি দয়া করে একটু আগে আসেন, তাহলে আমার এই ছেলেটা একটু চিকিৎসা করতে পারি। গত ৫ বছর ধরে এভাবেই কাটছে সম্রাটের জীবন। নানা চেষ্টা করেও তাকে পুরোপুরি সুস্থ করে তুলতে পারেননি স্বজনরা। নিউজ ডেস্ক, RTV।